নমস্কার ফেসবুক লাইভ বন্ধু সাথী শুরুটাই এভাবে করি। তরবারি সুন্দর মন সুস্থ জীবন, সেবাই ধর্ম, কর্ম আমার পরিচয়। বন্ধু, আমি পেশায় কি এটা আমি বলতে চাই না। আগামীকাল বর্তমান রাজ্য সরকার যা সুপ্রিমো এবং দলের সেই মাননীয়া একটা চরম ধাপ্পাবাজ, মিথ্যাচার, দ্বিচারী, ধোঁকাবাজ বলা যেতে পারে। সেই 8-9 থেকে শুরু করে সরকার হিসেবে যিনি শপথ গ্রহণ করেছিলেন, পার্শ্ব শিক্ষকদেরকে বহুভাবে উন্নীতকরণ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে উনি ভুলে গিয়েছেন। আগামীকাল সেই ভুলে যাওয়ার স্মৃতিচারণ মাননীয়ার জমানায় সরকারের আমাদের পেটের তাগিদে, ভুখা পেটে সুন্দর খাওয়ার, সুস্থ জীবন যাপনের করার প্রশ্নে আমাদের তো বয়স হয়ে গেছে। সেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে আমরা সবাই সমেত হব। পিএনবি রোড থেকে জমায়েত হব। ওখান থেকে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে আন্দোলন করব, মূলত বেতন কাঠামোর দাবি আন্দোলনের বিরুদ্ধে। সম্মানিত ভগীরথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে সেই 19-এ আমরা চরম আকারে একটা আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটিয়েছিলাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের। সেদিন থেকে যে কটা আন্দোলন হয়েছে, দুর্ভাগ্যের বিষয় বলতে জানি আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বহু ব্যাঙের ছাতার মতো সংগঠন গর্জে উঠেছিল। সেই সংগঠন সত্যি একটু সহনশীল, সহমর্মী, সরকারের প্রতি একটা আস্থা রেখে আন্দোলনগুলো চলে আসছিল। কিন্তু ধোঁকাবাজ সরকার বহু প্রতিশ্রুতি, বহু কথা একটু মনাম আকারে বলে রাখার প্রশ্নে আমরা অনেকটা আস্থাশীল ছিলাম। তা দিদির বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে আমরা কোনো কথাই বলিনি, বলার অবকাশও ইচ্ছা ছিল না। কিন্তু ভোটার অ্যাকাউন্ট 2026 অ্যাসেম্বলি ইলেকশন ওয়েস্ট বেঙ্গল, যে বাজেট সত্যি মুড়ি মুরগিকে এক করে দিলেন। কোথায় সোনার দোকান, কোথায় আলু পেঁয়াজের চট পাতা দোকান। আমরা কি এই আশা করেছিলাম, এই স্বপ্ন দেখেছিলাম, এই প্রত্যাশা করেছিলাম এই পেশাতে এসে এইভাবে জীবন যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের দিনটা অতিবাহিত হবে? আর কটা বছর আমাদের কাজ আছে। অনেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে, অনেকে চিরতরে বিদায় নিয়ে নিচ্ছে। এই মূলত এই সরকারের নিয়ম কানুনের ভিত্তি করে আমরা কি অংশে পিছিয়ে আছি বলুন তো? লাইভ নিশ্চয়ই পরে আপডেট হবে। যারা শুভবুদ্ধি সম্পন্ন, সচেতন, শিক্ষিত মানুষ, আমরা কেউ অনার্স, মাস্টার ডিগ্রি, বিএড, ডিএড, কেউ আরও হয়তো আছে, কিন্তু এই 12,000 সামথিং, এই 13,000, এতেই আমাদের কি পেট ভরবে? সম্মানে কি পেট ভরে? আমি যেটা প্রায়শই অনলাইনে থাকি বলি, দুর্ভাগ্য 1,40,000, 45-এ কেউ নেই, সেখানে আমাদের 13,000। কি দরকার? আমাদের তো স্কুল গ্রাউন্ডের বাইরেই বসানো উচিত বলে মনে করি। যখন ক্লাস পড়বে যাব, ক্লাস করব, আবার চলে আসবো। কিন্তু একই জায়গায় বসে রেখিয়ে যে আত্মমর্যাদা হনন, যে আত্মসম্মান ধ্বংস, স্টাফ রুমে আমরা যে অবস্থায় থাকি, একই পরিবারে থাকি, কাউকে ছোট করতে চাই না। ইদানিংকালে কেউ কেউ বলেও ফেলে স্টাফ রুমের মধ্যে, যদি না পোষায় ছেড়ে দিয়ে চলে যান। আমি সেই সব বন্ধু স্টাফ প্যাটার্নে যারা আছেন, আমি অনুরোধ করবো এই ধরনের সরাসরি আঘাত করে কথা বলবেন না। আপনারা যদি এই অবস্থা থাকতেন, আমাদের যন্ত্রণাটা একই হতো। আপনারা কিন্তু নির্দ্বিধায় ভুলে ফেলেন, আরে মশাই এই বয়সে আমরা যাবো কোথায়? যাওয়ার রাস্তা আমি চিৎকার করে বলি, আমি গ্রামের ছেলে, জমিনেও কাজ করতে ভালোবাসি, 100 দিনের মাটিও কেটেছি, ব্যবসাও করেছি। হলদার ড্রেন পরিষ্কার, যে লোকাল অঞ্চল আমার শিল্পাঞ্চল, হলদাতে আমি ড্রেন পরিষ্কার করে এসেছি। লজ্জা লাগে স্কুলের মধ্যে যখন কোনো স্টাফের কোনো বলে না, ভাবতে হবে লাগে এরা কি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ?
এরা কি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে, কথা বলে? স্টাফের মধ্যে শুধু আমি নয়, এরকম আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনেও বিভিন্ন স্কুলগুলোর রিপোর্ট আমরা নিই, খোঁজ নিই। আর আমি ওপেন একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে কাজ করি, মানে আমার কাছে বহু ধরনের খবর আছে। আজকে মাস্টারমশাইরা মাথা হেড করে যেতে হয়, অনেক কিছু বিষয় কানে আসে। সেটা কথা নয়, আমি কাউকে ছোট করতে চাই না। যে আমাকে আক্রমণ করে আমি তার উদ্দেশ্যে এই বার্তাটা দিতে চাই, বন্ধু, কোনো শিক্ষিত সম্প্রদায় কেউ আঙুল তুলে অসম্মান করবে না। আজকে আমি তো মাসে একটা পাচ্ছি, যারা পায়নি তাদের যন্ত্রণাটা অনুভব করুন, তাদের কষ্টের কথাটা ভাবুন, তবে আমাদের সঙ্গে তারা সমবেথী। এই কারণেই তারাও কোনো কোনো স্কুলে পার্ট টাইমের করে, কেউ 3,000 টাকা পায়, কেউ 1,500 টাকা পায়। তারা একইভাবে শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই ধরনের যারা আচরণ করে, বিহেভ করে, কিছু তো করার নেই। এত পড়াশোনা করার মধ্য দিয়ে আসার পর যদি সমাজের কাছে তাদের ছোট হতে হয়, বঞ্চিত হতে হয় নানান আত্মমর্যাদা আঘাত করে। যাক, রাজনীতি কথা বলবো না। আগামীকালের আমাদের লড়াই। আমার বয়স 48, হয়তো কিছুদিন পরে আর হয়তো শরীর কী হবে আমি নিজেও বলতে পারবো না, কারণ এখন তো নানান রোগ ব্যাধি। আমি যদি পুষ্টি খাবার না খেতে পাই তা আমার শরীর সুস্থ থাকবে কি করে? তো সবজি টবজি তৈরি করি, মোটামুটি চলে যায়, কিন্তু সবটাই কেনাকাটা। আমার বলতে দ্বিধা নেই। ওই যে কালমার্ক্সের একটা তত্ত্ব আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, শ্রেণী শত্রু। আজকে আমরা যার পাশে বসি, গল্প করে আড্ডা, তারা বিন্দুমাত্র কোনো হেডমাস্টার থেকে শুরু করে আরও যা আমাদের, ওরা ভালো চায় না, আমাদের উন্নতি ওরা চায় না। আমি তৃণমূল রাজনৈতিক দলকে দোষ দেবো কি করে? আমাদের শ্রেণী শত্রু আমার চারপাশে আছে, আমাদের উন্নতি চায় না। আরে মশাই, আমি তো লাইভ করে বলছি বন্ধুদের, সেই সবদেরকে আপনারা কই তো কোনো চা দোকানেও আড্ডা মারেননি, কোথাও বলেননি, ফেসবুকেও করেন, সেখানেও লিখেননি যে পার্শ্ব শিক্ষকদের উন্নতি হোক, বলেন না। যাক, আমার পার্শ্ব শিক্ষক বন্ধু আমার লাইভে যারা আছেন, পরে আপডেট হবে। আগামীকালের লড়াইটায় অনুরোধ, আমরা চলুন, আমরা দিদির বিরুদ্ধেই সরাসরি বলি, যে দলের রাজনীতি করি। আজ বলতে দ্বিধা নেই, শুধু মনে করে দেওয়ার জন্য 15 বছর সরকারের পরে আবার ক্ষমতায় আসবে কি আসবে না সেটা গণদেবতারা রায় দেবে, সে রায় মেনে নিতে হবে। রাজনীতি ছলচাতুরি, কূটনীতি সব থাকবে, কিন্তু আমি মনে করি মানব যে সম্পদ আছে, মানব সম্পদের যে গণদেবতা রয়েছে, যে গণতন্ত্র সিস্টেম, গোপন ব্যালট বা মেশিন ইত্যাদি, সেটা হবে। সেটা নিয়ে কথা নয়। ক্ষমতা আসার আগে কত রকমই প্রতিশ্রুতি দেওয়া, আজকে ক্ষমতা এসে গিয়ে পার্শ্ব শিক্ষকদের একদমও হাতে না মেরে পাতে মারার প্ল্যানিং করছে। কি দোষ ছিল আমাদের? আমরা বামফ্রন্ট আমলে ক্ষমতায়, বামফ্রন্টের ক্ষমতা বা শাসনকালে আমরা পার্শ্ব শিক্ষকতার কাজে এসেছি বলে এটাই আমরা রাগ, এটাই আমাদের দোষ। কি আমরা বিদ্যালয়ে সার্ভিস দিইনি? ড্রপ আউট স্টুডেন্ট ধরতে যাওয়া, ইলেকশন ডিউটি করা, ক্লাসে যাওয়া, ভোটের ডিউটি করা, সরকারি তো সমস্ত কাজ করাচ্ছেন, প্রভিশনাল ক্লাস নেওয়া। এই যে মাধ্যমিক পরীক্ষা হলো, একটা স্কুলে কত মাস্টারমশাই ইংলিশের ডিউটি চলে গেছে। স্কুল বলতে গেলে পার্ট টাইমের প্যারা টিচার এরাই চালিয়েছে। কোনো ইনস্টিটিউটে হেড টিচার বা শুরু করে যারা স্কুলে অর্গানাইজ করে বলতে পারছে যে পার্শ্ব শিক্ষক ছিল বলে স্কুলটাকে আমরা মোটামুটি চালিয়েছি? বলে না। ওই যে আমি যদিও এই মুহূর্তে কালমার্ক্সকে একটু এড়িয়ে চলছি, কারণ ওখানে সংগঠনের বিষয়টা আলাদা, কিন্তু শ্রেণী শত্রু, শ্রেণী মিত্র, আমাদের যেই শ্রেণী যেই লেভেলে থাকি তারাই যদি আমাদের সঙ্গে এই ধরনের বলে, যদি না পোষায় ছেড়ে চলে যাও, কতটা আঘাতজনিত কথা বলুন তো। আমাদের অন্তরে যন্ত্রণার কথা আমরা ফিলিংস করেন, অনুভব নেই। ওনারাও যেমন আছে, যেমন যা করেন আমরাও একই করি। আমার ক্লাস কীভাবে করব বা আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা কীভাবে ক্লাস করে পড়ায়, সেটা অবশ্যই আমার ফ্রেন্ডস, ছাত্র বন্ধুরা বলতে পারবে, তারাই জাস্টিস করবে। কিন্তু সেটা না করে আমরা দেখছি আমাদের বন্ধুরা, মানে আমরা যে পরিবারগুলোতে পার্শ্ব যে বিভিন্ন পশ্চিমবাংলা যে স্কুলগুলোতে থাকে, তারাই পার্শ্ব শিক্ষকের পেছনেই পড়ে থাকে।
ননেভার পার্শ্ব শিক্ষকরাও সম যোগ্যতা মর্যাদা মেধার ভিত্তিতেই কিন্তু স্কুলগুলোতে নিয়োজিত হয়েছিল। তার একটা স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্ন কিন্তু দেখেছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। সারাদিন আমাকে এটা অনেকবার ধরতে হয়, কারণ আমার বাড়ির সহধর্মিনী নামটা, উপায় কিছু নেই। কিন্তু ঘটনা হলোটা কি ভেবে দেখুন তো, হলদিয়া যারা রোজ কাজে যায় ও কাজটা আমি করতে পারি, ড্রেন পরিষ্কার করে আসছি, জিপসামের কাজ হতো, লোডিং আনলোডিংয়ের সুপারভাইজার, অনেক কাজ করেছি আমি, এখন পারি, একসঙ্গে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্য যে স্বপ্ন এই সরকার আমাকে দেখিয়েছিল, আমার পার্শ্ব বন্ধু বান্ধবদের দেখিয়েছিল ধরাশায়ী। আর রাজনীতির কথা বলতে গেলে বর্তমানে যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা একই, আমাকে দেখেও তারা শিখছে। আজকে ভবিষ্যৎ প্রজন্ম পড়াশোনার প্রতি অনীহা, পড়ার প্রতি আসছেন না। এত কলেজে লেকচারার, এত বুদ্ধিজীবী, টিভির চ্যানেলে অনেক অনেক বড় বড় কথা বলে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের হয়ে কেউ বলে না। বলে পার্শ্ব শিক্ষকদের হয়ে বলতে গেলেই তো দিদির বিরুদ্ধে বলা হয়ে যাবে। আমি বলবো একটু একটু আপনারা যারা ফেসবুক করেন, ইউটিউব করেন ইত্যাদি যারা করে, একটু পার্শ্ব শিক্ষক বলুন না। আমি বাড়িতে গিয়ে অনেকে প্রণাম করে আসবো, সত্যি, যে হ্যাঁ পার্শ্ব শিক্ষক বন্ধু। আমি রাজনীতি জায়গা থাকবে, ওটা নিয়ে কথা নয়। আমার ওই সেবাই ধর্ম কর্ম আমার পরিচয়। একটা কথা বলি, আমি রাজনীতি জায়গায় রাখি, মানুষের বিপদে বললে পাশে চলে যায়। কিন্তু দুর্ভাগ্য ওই যে সম্মান, কোনো বাড়িতে ইনভাইট পড়লো, সেই সম্মানের মান না যেতে পারি, তাহলে কিন্তু আমার সম্মানটা সেইভাবে সেবা যত্ন পাবো। ও কত টাকার গিফট নিয়েছে, ও কত টাকা দিয়েছে ক্লাবের চাঁদা, সেইভাবে তার চেয়ার, সেইভাবে তার আসন। আমি বন্ধু এগুলোকে এটা ভাবি না, ভালোবাসাটাই আমার কাছে বড় সম্পদ। দেখছেন আমি একদম শরীর ফিট, কোনো প্রবলেম নেই। আমি এখন অনুষ্ঠান বাড়িতে গেলে 4, 5টা, 8টা, 10টা মিষ্টি খেয়ে নিই, 2-3টা করে 2-3 চামচ পায়েস খাই, সবজিও প্রচুর খাই। কেন ওই যে সুন্দর মন সুস্থ জীবন, মনটাই এই যে না, অভাব আছে, সমস্যা আছে, যন্ত্রণা আছে, কিন্তু বলতে গেলে তো আমার শত্রুপক্ষ দুর্বলতা জায়গাটা নিয়ে আমার 12টা বাজিয়ে দেবে, সর্বনাশ করবে। যাক, যারা আসবেন, অনেকে এসছেন আমি দেখতে পাচ্ছি না, তা আমি বলবো আগামীকালের লড়াইটা সত্যি একটা ঐতিহাসিক লড়াই। সারা ভারতবর্ষ দেখবে নিশ্চয়ই, পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ, তার মধ্যে পার্শ্ব শিক্ষক কতটা অবহেলিত, নিষ্পেষিত এবং বঞ্চিত। এত কথা মাননীয় দিয়েছিলেন আমাদের, আশ্বাস যে স্বপ্ন লক্ষ্য পুরোটাকেই বলা যেতে পারে পেটে পাত তুলে দেওয়ার মতো। তা আমরা কেউ মরে যায়নি, বেঁচে আছি, হতাশার মধ্যেও আছি, কষ্টেও আছি। আবার আমার ফেসবুক বন্ধু বা লাইভ বা যে সকল বন্ধুরা করেন, একটু পার্শ্ব শিক্ষকদের পাশে থাকুন। অনুরোধ, ওই 1000 টাকা বাড়িয়েছে, না বাড়ালেই পারতেন, কিন্তু যাতে একটু বেশি বাড়ানো যায়, এখন সময় আছে। ধন্যবাদ, টাটা। কাউকে যদি আমার বলার মধ্য দিয়ে আঘাত দিয়ে থেকে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে, মাফ করবেন। আমার একার যন্ত্রণার কথা বলে না, সারা পশ্চিমবাংলা সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধু, তাদের হয়েই আমার বলা। কোনো রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা নয়। দিদি সবার দিদি ছিলেন, আজও আছেন, থাকবেন না থাকবেন সেটা কথা নয়। দিদিকে জাস্ট বিধানসভা নির্বাচনের আগে মনে করিয়ে দেওয়ার জন্য কালকে আমরা জড়ো হব কলকাতায় পিএনবি রোডে। ওখান থেকে বিকাশ বনের উদ্দেশ্যে আমরা মিছিল সহকারে আমাদের দাবি দেওয়া নিয়ে চলবো। মাননীয়ার যা জানি তো, কোনো আন্দোলনে পুলিশের কেলানি, কেস খাওয়া ইত্যাদি তো আছে, ও ভাগ্যে যাওয়া হবে। এর আগে অনেকবার কেলানি খেয়ে এসেছি। আমরা যাব, যদি পুলিশ থেকে কোনোভাবে আটকে দেয়, আমরা সেখানেই অবস্থান শুরু করব। আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করব। আবার বলবো, যারা একটু আদ্রু অনলাইনে থাকেন, একটু পার্শ্ব শিক্ষকদের পাশে থাকুন। আমার শুধু একার যন্ত্রণায়, আমাদের পার্শ্ব শিক্ষকদের প্রোগ্রাম হয়ে এর আগে পার্শ্ব শিক্ষা অর্থাৎ সর্বশিক্ষা মিশন বা অভিযানে যে সকল আছেন সবাইকে নিয়ে প্রোগ্রাম হয়েছিল। কালকে কিন্তু কেবলমাত্র পার্শ্ব শিক্ষকদের প্রোগ্রামটা হবে। আমরা সবার সঙ্গে আছি, পাশে আছি, ছিলাম, থাকবো। এবং শুধু অভিভাবক, আপনারাও আশীর্বাদ করুন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা ভাবনা শুভ উদয় হোক, ভাবুক। আমরা প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা
সন্তান সম মনে করেই কিন্তু আমরা পাঠদানটা করি। কিন্তু কি বলবো, দুঃখের কথা, নিজেদের ছেলেদের স্বপ্ন লক্ষ্যকে আমরা পূরণ করতে পারিনি। পকেটে পয়সা থাকলে তো পারবো, দিন আনলে দিন চলে। কাউকে আবার আক্রমণ করলাম নি, আমি আমার মনের কথাটা বললাম, সবার হয়ে বললাম। ধন্যবাদ, টাটা, শুভরাত্রি। আগামীকাল যারা যাচ্ছেন অবশ্যই দেখা হবে, মত বিনিময় হবে। অনেকের ছবি অনেকে হয়তো পাল্টিয়ে গেছে, আমি আমার ছবিটাকে ধরে রেখেছি। টাটা, শুভরাত্রি।